এটাও তো কাজ করছে না। আমি নিশ্চিত আমার নাতি নাতনিকে আর খুঁজে পাবো না। বাবা প্লিজ শান্ত হও, নাহলে তুমিই অসুস্থ হয়ে যাবে। আমি কিচ্ছু চাই না, শুধু ওদেরকে আমার লাগবে। কোথায় যাচ্ছ? দাঁড়াও আঙ্কেল, আমাদেরকে দুটো ক্যান্ডি দেন। এগুলো দাম কত? $10 ম্যাডাম। আমার কাছে তো এত টাকা নেই। বাচ্চারা চলো, আমি বাসায় গিয়ে এর থেকে ভালো চকলেট তোমাদের বানিয়ে দেবো। ওকে মাম্মাম। হ্যালো স্যার, আপনার ক্রেডিট কার্ড পুরোটা উনি ফেরত দিয়েছেন। সেখান থেকে কোনো টাকা উনি খরচ করেননি। এখন থেকে প্রত্যেকবার শ্বাস নিতে সমস্যা হলে এটা ইউজ করবে, ঠিক আছে? ওকে মাম্মাম। এটা কি অফিস না ডে কেয়ার সেন্টার? এটা আমার প্রবলেম, আমি দেখব। অফিস কর্তৃপক্ষ কোনো কিছু না বললে তুমি কে? হাউ ডেয়ার ইউ! তুমি কিভাবে ভাবলে কর্তৃপক্ষ তোমার বাচ্চাকে অফিসে এলাও করবে? জেনি, আমার সাথে আসো। স্যার, এই মেয়েটা অফিসের রুলস ভঙ্গ করছে। তাতে তোমার কি? নিজের কাজ করো, যাও। ম্যাডাম, উল্টো তো আপনিই খারাপ হলেন স্যারের কাছে। দেখোই না এই মেয়েকে কিভাবে আমি খারাপ প্রমাণ করি। চলো আমার সাথে, কাজ আছে। আঙ্কেলটা কি মাম্মামকে নিয়ে যাবে এখন? গাড়িতে ওঠো, দাঁড়াও দেখাচ্ছি মজা। কিরে, ওদের খুঁজে পেলি? বাবা খুঁজছি তো। দেখ দেখ, আমি কতগুলো ডায়মন্ডের নেকলেস নিয়ে এসেছি শুধুমাত্র বৌমার জন্য। তুই আজকের মধ্যেই খুঁজে নিয়ে আয় ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, ও তো সামনেই বসে আছে। দাঁড়াও, আরও একটা কাজ করতে হবে তোমাকে আমার জন্য। জেনি যখন বিয়ের ড্রেস পরে সামনে আসে, ইয়াশ হাঁ করে তাকিয়ে থাকে। এই নাও ক্রেডিট কার্ড, এটা কেবল 3 মাসের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ। এর বিনিময়ে তোমার সন্তানের চিকিৎসার খরচ পুরোটাই আমি বহন করব। ওষুধগুলো তো নষ্ট হয়ে গেল। ও সরি, আমি দেখতে পাইনি। দাঁড়াও, তুমি আমার সন্তানের মেডিসিন কিভাবে নষ্ট করতে পারলে? নষ্ট করেছি, বেশ করেছি। আমি তোমাকে ছাড়বো না। কোনো প্রমাণ আছে আমি নষ্ট করেছি বলে? কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। মাম্মি তাড়াতাড়ি চলো। মনে হলো আবার ওদের কণ্ঠ শুনলাম। ইয়াশ দৌড়ে আসে, ততক্ষণে লিফট বন্ধ হয়ে যায়। কোথায় যাচ্ছেন স্যার? সরে যাও এখান থেকে। কি হয়েছে বলুন, ছাড়ো আমায়।